সবাই কেমন আছো বন্ধুরা? সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা, ভালোবাসা। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ক্ষীরের রেসিপি। দেখো, ফার্স্টে দুধটাকে কিছু সময় ধরে জাল দিয়ে নিয়েছি। জাল দেওয়ার পর এখানে 200 গ্রামের মতো চাল দিয়ে দিয়েছি, আর 1.5 কেজির মতো এখানে দুধ আছে। চালটা কিছু সময় ধরে জাল দেওয়ার পর তারপরে হালকা একটু লবণ দিয়েছি। এইবার আবার দুধ দিয়েছি। এইবার দুধটা দেওয়ার পরে আবার কিছু সময় ধরে জাল দেব। চালটা যখন পুরো ফুটে যাবে তখন এইখানে দিয়ে দেব খেজুরের গুড়। এখন তো বন্ধুরা খেজুর গুড়ের সময় না, এই গুড়টা ফ্রিজে রেখে দিয়েছি, অনেক আগেই গুড়টা কিনেছি। এবার গুড়টা দিয়ে আবার কিছু সময় ধরে জাল দেব। জাল দেওয়ার পর এখানে দিয়ে দেব কিশমিশ আর বাদাম। এটাকে আগের থেকে ভিজিয়ে রাখিছিলাম। এইবার দেখো বন্ধুরা, এটা দিয়ে দিয়েছি, চালটাও ফুটে গেছে। এইবার নামানোর আগে দিয়ে দেবো হালকা একটু দুধ আর একটু গুড়। এই গুড়টা ভীষণ সেন্ট বেরোয়, খুব সুন্দর গুড়টা বন্ধুরা, লাস্টে যে গুড়টা দিয়েছি। এইবার দেখো বন্ধুরা, ক্ষীরটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আজ আমার মেয়ে এসছে, সেই উপলক্ষেই এই ক্ষীরটা করছি। মেয়ের সঙ্গে মেয়ে জামাই, তারপরে আসছে মেয়ের নন্দাই, ননদ, যাক সবার জন্য ক্ষীরটা বানানো হচ্ছে বাড়ির। আর তোমাদের কাছে আমার ক্ষীর বানানোটা কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করো, পাশে থেকো।